এই প্রচণ্ড শীতে কোয়েল পাখির ব্রুডিং মেডিসিন সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আসসালামু আলাইকুম, আনাস সাগর ওফরান বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনার উপকারে আসবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কোয়েল পাখির ব্রুডিং সম্পর্কে মেডিসিন যেগুলো আছে এগুলো বিষয়ে যদি আলোচনা করি, তাহলে আপনাকে প্রথমে দিতে হবে বাচ্চা বের হওয়ার পরে ব্রুডিংয়ে রাখার পরে অবশ্যই আপনাকে লাইসোবিট দিতে হবে 6 ঘন্টা। এরপর আপনাকে খাবার দিতে হবে জিরো স্টার্টার ফিড, ব্রয়লার স্টার্টার যেটা বলে। তারপর আপনাকে দিতে হবে 1 দিন থেকে 6 ঘন্টা পর যে আপনি পানিটা তাদেরকে চেঞ্জ করে দেবেন, ওই দিন থেকে 3 দিন পর্যন্ত সকালবেলা এবং রাত্রেবেলা দিনে 2 বেলা অবশ্যই আপনারা কুসুমিক্স প্লাস যে আছে নাভি শুকানোর মেডিসিন, এটা যে কোনো ধরনের মেডিসিন হোক না কেন, যে কোনো কোম্পানির হোক না কেন আপনারা ব্যবহার করবেন। নাভি শুকানোর জন্য শিফা ওয়ানও ব্যবহার করতে পারেন। 3 দিন আপনারা কোর্স করে নেবেন নাভি শুকানোর জন্য। পরের 3 দিন আপনারা অবশ্যই থাইবিন ব্যবহার করবেন, কারণ বাচ্চার প্যারালাইসিস যেন না হয় এই জন্য আপনারা থাইবিন ব্যবহার করবেন। ইনশাল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আপনারা পরে 3 দিন ডক্সিবেট মানে ঠান্ডার কোর্সটা অবশ্যই করে নিতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে। আপনারা তারপরে অবশ্যই ইনশাল্লাহ জিঙ্ক ব্যবহার করবেন। তারপরে আপনারা ক্যালপ্লেক্স ব্যবহার করতে পারবেন 3 দিন। ইনশাল্লাহ এরকমভাবে আপনাদের বাচ্চারা ইনশাল্লাহ বোর্ডিং করবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনার লাইক এবং কমেন্টে আমরা অনুপ্রেরণা হয়ে আমরা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। এই মেডিসিনগুলো অবশ্যই আপনাদের কোয়েল পাখিকে আপনারা প্রয়োগ করবেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের বাচ্চা এবং কোয়েল পাখি অনেক সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ। তো আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।